আমাদের মেইন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে রাজস্ব আয়। তো আমরা গত 24-25 অর্থ বছরে এখন পর্যন্ত রাজস্ব আয় হয়েছে 5,11,65,849 টাকা এবং ব্যয় হয়েছে 3,75,83,760 টাকা 50 পয়সা। তার মানে আমরা আয় এবং ব্যয়ের মধ্যে যে ব্যবধানটা এটা আমাদের একটা এই সামনের অর্থ বছরের স্থানান্তরিত হবে। এটা এটা অন্যান্য বছর কেমন জানি না, আমি অন্যান্য বছরের পরিসংখ্যান দেখছিলাম, সেখানে ছিল যে 20 লাখ 25 লাখ টাকা এক অর্থ বছর থেকে আরেক অর্থ বছরে ট্রান্সফার করা যায়। কিন্তু আমরা বিভিন্ন কিছুতে গুড গভর্নেন্স আনার চেষ্টা করেছি, যে আমরা চেষ্টা করেছি যে আয়গুলি যেন সঠিকভাবে হয় এবং ব্যয়গুলি যেন সঠিক ব্যয় হয়, যাতে অপ্রয়োজনীয় কোনো ব্যয় না হয়। এতে করে আমাদের দেখা যাচ্ছে যে আমরা প্রায় 1,35,00,000 টাকা সামনের অর্থ বছরে ট্রান্সফার করতে পারছি। যে আমরা প্রাথমিকভাবে এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই জন্য আমরা কিন্তু 25 লক্ষ টাকা বরাদ্দ রেখেছি। আমরা বিশ্বাস করছি যে সবাই মিলে যদি কাজ করি, সামনের শিক্ষাবর্ষ থেকে এখানে স্টুডেন্ট ভর্তি শুরু হবে। এই আছে। এটা আসলে কসাইখানা তৈরির জন্য টাকাটা রাখা হয়নি, মেইনটেনেন্সের জন্য রাখা হয়েছে। কেন মেইনটেনেন্সের জন্য রাখা হয়েছে? রেল লাইনের এখানে যে আমাদের একটা গরুর বাজার আছে, সেখানে একটা কসাইখানা নির্মাণ হচ্ছে। এটা আধুনিক কসাইখানা না, কিন্তু কসাইখানার পারপাসই করা হচ্ছে, ওখানে সেপ্টিক ট্যাঙ্কি রাখা হচ্ছে। তো আমাদের এই নির্মাণটা আশা করছি যে আমরা সামনের 1 মাসের মধ্যে এটা সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার পরে আমরা এই বাজারে যারা আছে কসাই, তাদেরকে নিয়ে বসবো যে জবাই করতে হবে ওখানে, এবং প্রাণী সম্পদ কর্মকর্তা বা ওনার একজন প্রতিনিধি ওখানে থাকবে, যে প্রতিদিন সকালবেলা সার্টিফাই করবে। এটা আমাদের প্রচেষ্টা আছে, আশা করি সামনের মাসে এটা দেখতে পাবেন। কুলাউড়া শহরের এখন আসলে 1 নম্বর সমস্যা বললে শহর না, কুলাউড়া উপজেলার একটা বড় সমস্যা হচ্ছে যানজট। এখন এখানে কিছু বিষয় আছে আমাদের দিক থেকে এখতিয়ার ভুক্ত, আর কিছু বিষয় আছে এখতিয়ারের বাইরে। এখন আসলে এত বড় একটা উপজেলা, 3টা উপজেলার গাড়ি এই রাস্তা দিয়ে পার হয় এবং একটা রাস্তা, এটা আসলে 4 লেন করার আগ পর্যন্ত এই সমস্যাটা স্থায়ী সমাধান আসলে হবে না। এটা এটা আপনারাও জানেন। তো 4 লেনের আপনারা অনেক সময় আমাদের কাছে দাবি জানিয়েছেন, আমরা জেলায় যখন যাই তখন সেখানে জানিয়েছি। ওখানে জানানোর পরে ওনারাও প্রস্তাব পাঠিয়েছেন। আশা করা যায় যে সামনের অর্থ বছরে এই প্রস্তাবটা পাস হবে, আমরা আশা করি। কিন্তু যেহেতু এখানে ল্যান্ড একুইজিশনের একটা বিষয় আছে, ভূমি অধিগ্রহণ করতে হবে 300 মিটার জায়গা, তো ভূমি অধিগ্রহণ করতে গেলে একটু সময় আপনাকে দিতেই হবে। কিন্তু এখন যেটা আছে যে ম্যানেজমেন্টের জায়গাটাতে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আসলে কাঙ্ক্ষিতভাবে মানে সফল হচ্ছে এটা আমরা বলবো না। কারণ আসলে প্রায় মানে রাস্তার প্রত্যেক মোড়ে মোড়ে আসলে এই সিএনজি স্ট্যান্ড অস্থায়ীভাবে দিয়েছিলাম, এবং সেখানে আমাদের সাথে তাদের কথা ছিল যে 3টা করে গাড়ি সর্বোচ্চ রাখবে, তাহলে 5টা বা 6টা স্ট্যান্ডে 18টা গাড়ি রাখবে, কিন্তু বাস্তবিক পক্ষে এটা নাই। তো এটা নিয়ে হয়তো আরো কাজ করার প্রয়োজন আছে আমাদের মনে হয়। আর বিনোদন খাত যেটা বলেছেন, আসলে আমরা জায়গা খুঁজছি যে আমাদের একটা আলাদা পৌরসভার একটা পার্ক করা যায় কিনা, কিন্তু আসলে পৌর শহরে জমির যে মূল্য, এটাতে আসলে একটা পার্কের জায়গা কেনাটা আসলে খুবই চ্যালেঞ্জিং। তবে আমাদের ইচ্ছা আছে, যদি আমরা পার্ক জায়গা কিনতে পারি তখন আসলে এই জন্য মানে বিনোদনের জন্য টাকা দিব, এছাড়া আসলে এই মুহূর্তে এটা ওইভাবে সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের আপনারা খেয়াল করেছেন যে একটা মাস্টার প্ল্যান হচ্ছে ঢাকা থেকে, একটা প্রজেক্টের মাধ্যমে ড্রোন দিয়ে কুলাউড়া শহরে মাস্টার প্ল্যান হচ্ছে। মাস্টার প্ল্যানটা হওয়ার পরে আমরা আসলে পার্কে হাত দিতে পারবো, কারণ মাস্টার প্ল্যানে বলে দিবে যে এই শহরে কোথায় পার্ক করা যায় এবং কোথায় রাস্তা করা যায়, এবং ভবিষ্যতে যত প্রকল্প হবে ওই মাস্টার প্ল্যানে যে রাস্তা যেভাবে দেওয়া থাকবে এটার উপর ভিত্তি করেই হবে। হচ্ছে যে আপনার দাবি ছিল যে মিসরাকান্দি এটাও হয়ে যাবে, 2 দিনের মধ্যে এটা হয়ে যাবে, এটা কাজ চলমান আছে, কিন্তু এমনিতে কিন্তু ক্যামেরা আছে এবং একজন লোক ডেডিকেটেডলি আছে শুধুমাত্র এই ক্যামেরাটার জন্য। আসলে কুকুর নিধনের বিষয়টা নিয়ে হাইকোর্টের একটা ইয়ে আছে যে আপনি কুকুর নিধন করতে পারবেন না। ভ্যাকসিনের কথা সম্ভবত বলতে চাই, এটা খুবই জরুরি। ভ্যাকসিনটা আসলে এখন উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে দেওয়া হয়, যার ফলে আগে এটা পৌরসভা দিত, এখন যেহেতু হেলথ কমপ্লেক্স থেকে দেওয়া হয়। আমরাও সেম ভাবে আইন শৃঙ্খলা মিটিং এ এই প্রশ্নটা উপস্থাপন করেছিলাম। এখানে অনেকে আছেন যারা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, সবার ইয়ে ছিল যে 400 পৌরসভাতে অধীনে লাইসেন্স দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা 400-কে লাইসেন্স দেওয়ার উদ্যোগ দিই, কিন্তু আসলে 400 লাইসেন্স দেওয়া হয়নি, 300 সামথিং আসলে লাইসেন্স দেওয়া হয়। তো সামনের বছরও আমাদের ইচ্ছা আছে যে এটা, কিন্তু আমরা একটা জায়গায় একটু আরো কাজের সুযোগ আছে, সেটা হচ্ছে যে এই লাইসেন্সের বাইরেও আরো ইউনিয়ন থেকে অনেক গাড়ি আসে। আমরা আইন শৃঙ্খলা মিটিং এটা উপস্থাপন করার পরে অনেক চেয়ারম্যান বলতেছে যে আমাদের ইউনিয়নের
গাড়িগুলি তাহলে কোথায় থামবে, এটা নিয়ে ওনাদের মধ্যে একটা আপত্তি আছে।